মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার্স ইন আউট লাইফ। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আর সকালবেলা আমি গরম গরম কফি আর বিস্কিট নিয়েছি। এবার ব্রেকফাস্ট করব। আমার আজ হোম ডেলিভারিতে অর্ডার দেওয়া আছে, তাই ব্রেকফাস্ট করব আর একটাই রান্না করব। তো সেই রান্নার জন্য প্রিপারেশান নেবো, তারপর সব কিছু করে তারপর না আস্তে ফ্রেশ ট্রেশ হবো, কারণ মানে স্নান করবো। কেননা কালকে কি হয়েছিল তো মানে তাদেরকে স্নান করতে রান্না করবো রান্নাটাও কালকে তো বেশিই করেছি যদিও, আজকে তো একটাই মাত্র রান্না। তো সেই জন্য ভাবলাম যে না, করে নিয়ে তারপরে স্নান করে নিয়ে তারপরে না ফ্রেশ মাইন্ডে বসা যাবে, দ্যাটস ওয়াই। তো সেই জন্য এখন কফি আর বিস্কিটটা এখানে এনজয় করবো। তোমরা সবাই কেমন আছো বলো এই ঠান্ডাতে? আমাদের এদিকে হাওড়ার দিকটা প্রচণ্ড ঠান্ডা পড়েছে। অ্যাকচুয়ালি আর প্রচণ্ড ঠান্ডা অনেক জায়গাতেই পড়েছে, কিন্তু আমার বেশি ঠান্ডা লাগে। মানে আমি শীতকাতরে বলা ভুল। আমার তো শরীরের ইমিউনিটি ক্ষমতা সবই আছে, কিন্তু মানে আমার নিজের শরীরে অনেক কিছু প্রবলেমের জন্য আমার বেশি ঠান্ডা লাগে। তো দ্যাটস ওয়াই মানে নিজেকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করি। কেননা আ একটু যদি ঠান্ডা লেগে যায় তাহলে আর আমাকে তো দেখতে হবে সবসময়, মানে জ্বর, সর্দি, কাশি সবকিছুই লেগে থাকবে। আর তো সেই জন্য তো এই ছিল আপাতত আজকে একটু হলো ব্যাক টু ব্যাক আপডেট। তারপর বিকেলবেলা আমি জানি না, এখন কোনো ঠিক ঠিকানা কিছু নেই। তো দেখা যাক কি হয় না হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি যে ভিডিওটা খুব ভালো হয়েছে। এরপর ভিডিওটা চা কফি খেতে, খেতে ভিডিওটা এডিটিং করে পাবলিশ করব। আফটার দ্যাট আ আমি ব্রেকফাস্ট থেকে লাঞ্চটা আগে মানে লাঞ্চের প্রিপারেশন এর যোগাযোগ করতে থাকবো। তারপর আস্তে, আস্তে ব্রেকফাস্ট হয়ে যাবে। অন্য চাপ। সো চলো দিনটা স্টার্ট করি। বাজে হচ্ছে 11টা 4, ঠিক আছে? 11টা 4 বাজে। আমার ওপাশের রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার বেগুন ভর্তা আমার রেডি হয়ে গেছে। টনি কড়াতে রেখেছি, তারপরে এ করে নেবো। একবারে সবগুলো করবো বলে আর করিনি। আর এখন ব্রেকফাস্টটা করছি। ব্রেকফাস্টটা করে তারপর আমি আ মানে ব্রেকফাস্ট ফুল রেডি। মানে হচ্ছে কিছুই না, ডিম পোচ। অ্যাকচুয়ালি ডিমটা না অনেকদিন কেনা ছিল। তারপর মায়ের কাছে ছিলাম। এবার ডিমগুলোর একটু ডিসব্যালেন্স হয়ে গেছে। সো এটা কিছু করার নেই। ডিমের পোচ আর একটু খেয়ে নিচ্ছি। খেয়ে-দেয়ে নিয়ে তারপর স্নান করে তারপর আচ্ছা, আমার একটা একটু প্রবলেম আছে। সেই প্রবলেমটা একটা হচ্ছে মানে আমি যে যাই হোক তোমরা আস্তে, আস্তে ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো সেই প্রবলেমটা সলভ আউট করার জন্য একটু খাটুনি করতে মানে খাটাখাটনি মানে পড়াশোনা করতে হচ্ছে। তো আর কিছু না, নাথিং এলস। সো এই হলো আমার ফ্যাক্টর। তো চলো আমরা ব্রেকফাস্টটাকে করি। মানে তুমি আর আমি তো ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার একটু পরেই দেখা হচ্ছে। আজকে হোম ডেলিভারিতেই লাঞ্চ অর্ডার দেওয়া আছে। বেগুন ভর্তাটা আমার ঘেঁচুর। আ যদিও কিম্ভূত চাই বলে তবেই আমি ওকে কিম্ভূতকে দেবো। আদারওয়াইজ আমি দেব না। কারণ কিম্ভূতের এখন একটু প্রবলেম হচ্ছে। আর অ্যাকচুয়ালি না কিম্বুদের সাথে আমার কয়েকদিন বেরোনো হয়নি। এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। আর আমার কিম্বুদের সাথে এখন বেরোনোটা খুব টাফ সিচুয়েশন ওর ক্ষেত্রেও যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে এখন কিম্বুদের সাথে বেরোনো হচ্ছে না। আমার কিম্বুদের সাথে আউটিং হচ্ছে না। আর সেটাতে আমার খুব মন খারাপ হচ্ছে। ওরও মন খারাপ হচ্ছে। কিন্তু কিছু করার নেই। তাই এখন কিম্বুত বাদ দিয়েই থাকতে হচ্ছে। চলো ব্রেকফাস্টটা করে নিই। প্রায় 2টো বাজতে যায়। আমি তো স্নান-পান করছিলাম। আচ্ছা, এখানে একটা কিছু তরকারি দিয়েছে। কি তরকারি সেটা আমি জানি না। আচ্ছা, মাছ আর আমার বেগুন ভর্তা আর ভাত। আমার লাঞ্চ মেনু। আ আমার না ভীষণ লাগছে যে কিম্ভূত আমাকে কবে ফুচকা খাইয়েছিল। আমি ফুচকা কবে খাইয়েছিল ও? আমি সেই টেস্টটাও ভুলে গেছি। মানে ওর ফুচকা খাওয়ার টেস্টটা না আলাদা। একটা জিনিস জানবে, যারা তোমরা এখনো পর্যন্ত ম্যারিড হওনি বা ম্যারিড হতে চলেছ, নিজেদের টাকায় আমরা যারা করি মানে ইনকাম করি তাদের টাকায় ফুচকা খাওয়া আর কুডবি হোক আর বরের পকেট থেকে কেটে ফুচকা খাওয়া, দুটো কিন্তু টেস্ট আলাদা হয়। সো দ্যাটস ওয়াই ওর পকেট থেকে একটু ফুচকা খাওয়া হয়নি, ওর পকেট কেটে মোমো খাওয়া হয়নি। দেখি কবে কেটে খাওয়া যায়। চলো এখন তো ভাতটা খেয়ে নিই। মোমো আর ফুচকাটা না ভাবতে ভাতই খেয়ে নিই। এখন 5:30 বাজে। ৫টা বা ৫:৪ বাজে। আমার ঘেঁচু আজকে এসে গেছে। আর আমরা কফি আর টা নিয়ে বসে পড়েছি। কফিটা এটা কফি। এখন তারপরে আবার তো আমাদের বেরোনোর প্ল্যান থাকে প্রত্যেকদিন। কিন্তু আজকে বেরোনো, ও আলাদা যাবে, আমি আলাদা যাবো। মায়ের রিপোর্ট আনতে যাবো। কিম্ভূত আর বাচ্চাটা আসবে। কিম্ভূত
তাকে করেছি বল, জিজ্ঞেস তুই বল। আমি তাকে এতক্ষণ ধরে রেডি করানো হলো কি করে? বুকে বুকে ভিডিও কলে ভিডিও কলে। তোমাদের দেখাতাম, তোমাদের মানে আমি তাকে নিয়ে জাস্ট ফেড আপ হয়ে যাই, মাঝে মাঝে ও ফেড আপ হয়ে যায়, তুই হোস তো ফেড আপ। কি মনে হয় না ওকে পেলে? গুম গুম করে কিল মেরে দিতে, তাতে অন্তত যাতে কথা শোনে। এটা মুড হচ্ছে, এটা মারতে ইচ্ছে। তো যাই হোক, আমরা এখন কফি খাবো। তিনি এখন কফি খাবে না, তিনি এখন ক্রিকেট দেখাবেন। দেখো করতে চলে যায় আমার। ঠিক আছে, আমরা এখন খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। কাছে গিয়েছিলাম, ভিডিও করা হয়নি কেননা আমরা কোথাও সেরকম যাইনি, মায়ের কাছে গেছিলাম। আচ্ছা, আমার পাখি আছে, আমার স্কুটি আছে, তো তোমাদের স্কুটিটা একদিন দেখিয়ে দেবো। সো সেই স্কুটি নিয়ে অ্যাকচুয়ালি কিম্ভূত এসেছিল, ভিডিওতে সে কারণেও নেওয়া হয়নি ক্লিপ। কিম্ভূত এসে এমন তাড়াহুড়ো করেছে, তাকে যেহেতু আমি ওই যে বললাম না রেডি করিয়েছি, সে তো এসে যথারীতি আমরা সুন্দর করে মজা করে খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম। তার মাঝখানে এসে আমাদেরকে যেটা মেরে দিল, কফি খাওয়ার মুডটাই নষ্ট করে দিল। সে যাই হোক, আমি এখন রাতে মানে তারপরে স্কুটি-ফুটি করে শিখে মানে ব্যালেন্সটা আমি আগে শিখছিলাম যে তা না, শিখছিলাম। কিন্তু মাঝখানে আমার একটু প্রবলেম হয় যেটা, স্কুটিটা আমি করা বন্ধ করে দিয়েছিলাম। তো এখন আবার শিখছি। তো এখন আজকে তো মানে রাত্রিবেলা এই রুটি আর ঘুগনি, আর আমি নিয়ে এসেছি হচ্ছে মানে সেই মিষ্টি চলছে আমার আজকে মিষ্টি শেষ করে দিচ্ছি। এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নাম ইজ তাসনিন আউট লাইভ। দেন স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ, স্টে স্মাইলিং অ্যান্ড সবাইকে ভালো রাখবে, সুস্থ হবে, সবাইকে ভালো করবে। আর নিজেরা ভালো থাকলে সবাইকে ভালো থাকা যায়, এটাই জানবে। সো দ্যাটস ইট, এখানেই শেষ করলাম। আবার কালকে। টাটা।